আসসালামু আলাইকুম ভাই, রাকিব বলছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তো ইনস্টিমেট পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সালা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে কথা বলতে পারলে আমার শান্তি লাগে, বুঝছেন। আমি কেমন জানি মানে আছে না, কেমন জানি অন্ধবিশ্বাস একটা মানে আছে না, যে একটা এটা বলে বোঝাইতে পারবো না। যাক, এটাই ছোট হয়ে যাবো বেশি বললে। মানে আপনার সাথে কথা বললে বললে আমি একটু শান্তি পাই। আচ্ছা ভাইয়া, আমার একটু ইমার্জেন্সি আলাপ করা দরকার আপনার সাথে, ইমার্জেন্সি। আমি আমার টিন সার্টিফিকেটটা আমি আগে একবার বাইর করছিলাম, বুঝছেন, আমার আইডি কার্ড দিয়া। এটা দিয়ে আমি স্টার সেটআপে করছিলাম, অ্যাড করছিলাম আর কি। তো ওই টিন সার্টিফিকেটের নাম্বারটা আমি ভুলে গেছি, আর এখন যে সিমটা ওই সিমটা আমি সাথে করে বিদেশ নিয়ে আসছি, বুঝছেন। এখন আমার করণীয় কি স্টার সেটআপটা করার জন্য? এখন আমার করণীয় কি? আপনার টিন সার্টিফিকেট আগে আসছিল? আগে আসছিল, কিন্তু এখন আমি নাম্বারটাও ভুলে গেছি। আর আমার সিমটাও এখানে, আমি যখন কল দিয়া যে অফিসে বাইর করবো ওই সুযোগটাও নাই, কথা বুঝছেন। আর টিন সার্টিফিকেট তো এগুলো সরকারি জিনিস, এটা কিন্তু একটা মানুষের একটাই হয়, দুইটা হয় না। এটা ওইটাই তো বলতেছি, এখন এটা করণীয় কি? বা আমার ভাইয়েরটা দিলে বা আমার ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিলে কি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? যার দিবেন তারই অ্যাকাউন্ট যাবে। আর ভাবিরটা দিতে পারেন। ভাবিরটা দেন, আপনার ম্যাডামেরটা দেন। না, ম্যাডাম থাকলে আনা দিব, ম্যাডাম না থাকলে, যাদের ম্যাডাম নাই তারা কি করবে? ইমার্জেন্সি। নাম্বারটা দিয়ে খুলছিলেন, ওই নাম্বারটা কি জানেন? হ্যাঁ, সিম নাম্বার। হ্যাঁ, যে মানে টিন খোলার সময় তো একটা নাম্বার লাগে, ওইটা কি আছে আপনার কাছে? না, সিম নাম্বারটা আমার কাছে আছে, কিন্তু তাছাড়া আমার যে গুগল এবং জিমেল দিয়ে খুলছিলাম ওইটাও আমার মনে আছে। কিন্তু এখন ডাইরেক্ট সরাসরি অফিসে ফোন দিলে আমি এটা বাইর করতে পারবো সম্ভবত, কিন্তু আমি এখন এখান থেকে ফোন দিলে হারা কি বিশ্বাস করবে? আচ্ছা, আপনি নাম্বারটা পাঠান, আমি কথা বলে দেখি। নাম্বারটা পাঠান। আচ্ছা, আমি আমার বাংলায় নাম্বারটা পাঠিয়ে দিতেছি আপনি, আর আমি টাকাও পাঠিয়ে দিতেছি। এটার জন্য বলে আপনারা এক্সট্রা টাকা নেন, যদি আমারটা বাইর করতে পারেন তাও আমি টাকা দিব, না আমারটা বাইর করতে না পারলে আমি টাকা দিব, সমস্যা নেই। না না, এটা আগে দেখি এটা তো হয় কিনা। হ্যাঁ, আমি চেক করি। আপনার নাম্বারটা দেন, যদি সুযোগ হয় তাহলে উঠায় দিব। এখন যদি উঠানো নাই যায়, যে হচ্ছেই না, তখন এটা আপনি বাংলাদেশে আসলে এটা ব্যবস্থা করতে পারবেন। তো ইমার্জেন্সিতে আপনি ফ্যামিলির যে কারো একজনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, মা বাবা ভাই বোন যে কারোটা। আমার ভাইয়েরটা, আমার ভাই, আমার সবচেয়ে শ্রদ্ধাভাজন ভাই হচ্ছে আমার ভাই। আমার ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার বা টিন নাম্বার দিয়ে পারবো কিনা? অবশ্যই পারবেন, মানে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যখন ঢুকবে। এখন তো আপনার তাহলে ভাইটা তাইলে এটা তাইলে এটাই করেন। আমি দরকার হলে বাংলাদেশে গেলে তারপরে দরকার হলে আমার নিজের নাম। আরে ভাই, সবকিছু তো ওনারই, এখানে যা কিছু আছে সব ওনারই, ব্যবসা বাণিজ্য যা আছে ওনারই। আমরা শুধু কাজ করে খাই, ওনারা অনেক বেশি বিশ্বাস করি, বুঝছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিশ্বাসই সব। যাক, শুনে ভালো লাগছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি ভাইয়ের আইডি কার্ড পাঠাতেন। ভাই কি টিন করা আছে? হ্যাঁ, ভাইয়ের টিন করা আছে। তাহলে ভাইয়ের টিন পাঠায় দেন, ভাইয়ের আইডি পাঠায় দেন। ও, এটা আপনি নিজেই করতে পারবেন অ্যাপ্লাইটা। যদি নাও পারেন তাহলে আপনি ভিডিও কলে আমরা করে দিব না। আমারটা? হ্যাঁ, আচ্ছা, আপনি আমার নাম্বারটা দিয়ে আমার নাম্বারটা একটু ট্রাই করেন, যদি আজকের মধ্যে না পারেন আমি কালকে ভাইয়েরটা দিলে আমার একটু ইনস্ট্যান্ট সেটআপটা করে দিয়ে না। ঠিক আছে, ওকে। আর এখন বিশেষ করে হ্যাঁ বলেন। বিশেষ করে আপনার পার্সোনাল নাম্বারটা আমার দরকার, কারণ এটা আমি কেন, এটা আমি এখন বলতে চাই না, আমি আচ্ছা বলতে চাই দিব না। ভাই। এখন শুনেন, আপনার মনের অনুভূতি বলেন। মানে আসলে আপনি চিনেন না আমাদেরকে, আমরা আপনাকে চিনি না। অনলাইনের মধ্যে তো এরকম বহুত, আমি নিজে অনেক মায়ের খাইছি। টাকা পয়সা কিছু কেনার জন্য পেমেন্ট দিছি, কিছু করার জন্য পরে ব্লক মারছে। আপনি এতগুলো টাকা, 10,500 টাকা দিয়ে কেমনে বিশ্বাস করলেন? কিংবা আমাদের যে না কাস্টমার না, হয়েও গেল। আর আপনার লোকটাই বিশ্বাসী। আমি আপনার আইটি নিয়েও আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, আমি শুধু একটু ধৈর্য দেন। আপনার অনেক বিশ্বাসী একটা লোক। আপনার চেহারাটা এখন বাংলাদেশে প্রায় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা 70% চিনে, আমার মনে হয় আর কি। আপনি অনেক বিশ্বাসী একজন লোক, আমার মনে হয় না এই প্রথম কেউ একজন। আমি ঠিক আছে, আমি আমার নাম্বারটা, বাংলাইন নাম্বারটা পাঠিয়ে দিতেছি, আপনি ট্রাই করেন। আজকের মধ্যে না হলে আমি কালকে ভাইয়েরটা দিয়ে সেটআপ করে দিন আমাকে, ঠিক আছে? কোড যদি যায় তাহলে তো কোড দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি কোড আসবে না? বিদেশে সিম আছে, কোড আসবে না? মানে না, সিমটা বাংলাদেশে অ্যাক্টিভ থাকতে হবে। আমি ফরগেট দিলে ওইখানে একটা মেসেজ যাবে, ওই কোডটা দিলেই। সিমটা আমার সাথে ভাই। তাহলে ভাই বাংলাদেশ না এলে সম্ভব নয়। তাহলে আমি ভাইয়েরটা দিয়েই করে ফেলেন আমারে কালকে, ঠিক আছে? আজকে বললে আজকে, কালকে বললে কালকে। মানে আমি লাইনে থাকবো, আপনার যেভাবে যেভাবে সেটআপ করা লাগে কইরা দেন, আমার আর কোনো আপত্তি নাই, ঠিক আছে? ঠিক আছে, ওকে 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 মাহবুব ভাই।
ঠিক আছে, ওকে ধন্যবাদ ভাই, ভাই। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলে ভালো লাগছে আমার, আলহামদুলিল্লাহ শান্তি পাইছি। আমার 2 দিনের টেনশন একদিনে শেষ হয়ে গেছে, 1 মিনিটে শেষ, বুঝছেন? আচ্ছা, আর আপনি কালকে ফোন দিছে, আমি কালকে অনেক ব্যস্ত ছিলাম ভাই, কালকে মানে কোনো সুযোগই আসছিল না। বলছে আমার হুমায়রা আপু না কে জানি বলছে যে আপনি 2 দিনের জন্য নাকি বাইরে গেছেন। আচ্ছা ঠিক আছে মাহবুব, ওকে, তাইলে কালকে আপনি এটা ইটি করে টিম করে আমাকে জানান। সালামু আলাইকুম। ওকে ওকে, আসসালামু আলাইকুম।